তাকিয়ে আছো কেন আমার দিকে? কি হয়েছে? রাশি আমাদের যা বলেছে তাতে তোকে নিয়ে আমরা সবাই খুব চিন্তিত। ও রাশির কথা? রাশি তো এরকম কথা কতই বলে। আচ্ছা, ওর কথা যদি তোমরা ধরে বসে থাকো তাহলে আমার কি করার আছে? আমার কিছু করবার নেই মা। আমি দেখো, আমি একটা কাজ থেকে এলাম, এখন প্রচন্ড টায়ার্ড আছি। আমার কিন্তু খুব ক্লান্ত লাগছে, আমাকে একটু রেস্ট দিতে হবে প্লিজ। দাঁড়া, কোথায় যাচ্ছিস? তোর সব কথা আজ আমাকে শুনতেই হবে। প্রত্যেকটা কথা না বলে তুই এখান থেকে যেতে পারবি না। নতুন করে আমার কি বলবার আছে মা? কি হলো বলো তোমরা সবাই। আমি নতুন করে, তাছাড়া সবসময় কেন আমাকেই বলতে হবে? আমাকে কেন প্রমাণ করতে হবে? আমাকে কেন সত্যি কথা? অম্বিতম্বি করে কোনো লাভ হবে না ছোট খোকা। আজ তোকে সমস্ত সত্যি কথা স্বীকার করতে হবে। আমার রাধা মাধবের পা ছুঁয়ে তুই সত্যি করে বল। তোকে বলতেই হবে। মা মা ছোট মুখে বড় কথা হয়ে যাবে, কিন্তু না বলেও তো পারছি না। সেদিনের মেয়ে রাশি কি বলতে কি বলেছে, কি দেখতে কি দেখেছে, তার জন্য ঠাকুরকে এখন প্রতিষ্ঠিত দেবতার পা ছুঁয়ে নিজেকে প্রমাণ করতে হবে। এটা মা বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? শোনো মেজো বৌমা, কিসে কি হয় আর কিসে কি হতে পারে সে বোধ আমি এখনো হারাইনি মেজো বৌমা। আমি জানি মা। আজ আমাকে প্রমোর মুখ থেকে সমস্ত সত্যি কথা শুনতেই হবে। তাছাড়া ও যদি সত্যি হয় তাহলে রাধা মাধবের পায়ে হাত দিতে ওর আপত্তি কোথায়? কিরে, তুই কি ভয় পাচ্ছিস ছোট কথা? ভয় পাবো কেন? ভয় পাওয়ার মতো ছিল আর কি। না, আমি একটা কথা ভেবে খুব অবাক হচ্ছি মা, যে তুমিও শেষ পর্যন্ত আমাকে অবিশ্বাস করলে। তাহলে সত্যিটা তুমি বলে দাও না ছোটকা। ঠাম্মা তো তোমাকে সেই সুযোগটাই দিল। আচ্ছা ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই। সবাই যখন চাইছে, আমার তো কোনো অসুবিধা নেই নিশ্চয়ই। দেখি এবার ভগবানের সামনে তুমি কি করো ছোটকা। ঠাকুর, তোমার আমার আন্ডারস্ট্যান্ডিং তো আছেই গুরু। এরা সব অবুঝের দল, একটু ম্যানেজ করে নিও প্লিজ। বুঝেই তো সব। তোমার কাছে আমার নতুন করে চাওয়ার আর কিচ্ছু নেই। না চাইতেই তুমি আমাকে অনেক দিয়েছো। আমি কানুর ব্যাপারে কিছু জানি না। জমি, ফ্যাক্টরি, এই সমস্ত ব্যাপারে আমি জড়িয়ে নেই। রাধা মাধবের পাশে তুমি মিথ্যে কথা বলতে পারলে ছোটকা। কে রে? এবার এবার শান্তি পেয়েছিস তো? খুব ভালো লাগছে। দাসের কথা না বাসি হলে ফলে মা।
কাকে কান নিয়ে গেল বাড়ির সত্য সবাই মিলে ছুটলো কাকের পেছন পেছন। সত্যি রাশি বড্ড বাড়াবাড়ি তোর। কাউকে মাননি করবি নেই, একটা কথা পেলেই হলো। সাহস হচ্ছে আসুক বাবা, দেখ আমি কি করি, দেখ অনেক সহ্য করেছি রাশি, অনেক সহ্য করেছি। মা তুমি বিশ্বাস করো, থাক, অনেক হয়েছে, আর কোনো প্রমাণের কাজ নেই। আশা করি এরপর তোমার আর কিচ্ছু বলার থাকতে পারে না। এটা কি রক্ত? রক্ত ওই এই তো তোমার জামাই দেখতে পাচ্ছি। কি এটা? কি দেখেছিস? কি জানে রাত্রেবেলায় কি ছোট্টা, ওটা যদি রক্তই না হবে তাহলে তুমি এত ভয় পাচ্ছ কেন? ও দেখো, আমি তোকে ভয় পাবো? কি যাতা বলি এর জন্য তুই এত কথা বলছিস? আসলে এইটা ওই যে তোর ষষ্ঠীতলায় যে বলি হয় না, সেই বলিতে গেছিলাম, তো এক ফোঁটা ছিটে লেগে থাকবে হয়তো। এই যত সব বাড়ি সব। আমি কানুর ব্যাপারে কিছু জানি না। জমি, ফ্যাক্টরি, এই সমস্ত ব্যাপারে আমি জড়িয়ে নেই। মা দেখো না, গোলমাল মারলো। মা আবার মারলো। ও মা দেখলে তো, গোলমাল আবার মারলো। দুদণ্ড সুস্থির হয়ে বসতে পারিস না? ইচ্ছে বাড়িটার এই অবস্থা, হাতটা ছুঁড়ে মেরে দেবো। আহ মেজদি, ওদের বকছো কেন? ওরা তো ছেলে মানুষ, ওরা এসব কি বোঝে বলো? বুঝবে না কেন? না তো বয়স তো কম হয়নি, বোধ বুদ্ধি কবে হবে? অবশ্য বেশি বোধ বুদ্ধি হওয়া যায়। ইস, চুটকিটাও তো গোল গোলদেরই বয়সী না? মেয়েটা কেমন চুপ হয়ে গেল, দেখলে মায়া হয়। সত্যি কদিন আগে মাটা মরলো, এখন বাপটা না, মানে ওই আর কি, নিখোঁজ তো কোথায় যে আছে কি করছে কেউ তো জানে না। না, মেয়েটার কপালটাই খারাপ। এই গ্রামটারও দেখ কি অবস্থা। মাস্টারমশার কথাই ধর না, কারোর হাতে থাকে না, পাচে থাকে না, কি যে হলো কে জানে। এই গোল গোল হাঁকর তো, বড় করে হাঁকর। চটকু খাবে না? ডাক রাত হয়ে গেছে তো। হ্যাঁ যাই বর্দি, আমি এক্ষুনি গিয়ে ওকে ডেকে নিয়ে আসি। বাবা, হঠাৎ করে স্বামীর উপর দরদ একবার উঠলো। আগে তো রাশির হয়ে। ছুটকি আর মা খাবে কিনা দেখে আসি, রাত হয়ে গেলে পরে তো খেলে শরীর খারাপ করবে। এই শুরু হলো অতিথি সেবা, কদিনের নামে কে জানে। আরে নে না মুখে, আকার বড় করে। খেয়ে তুমি আসছি।
মুখে পড়ে গেছে। আর না, কি গো, খাবে না? কি চাই তোমার এখানে? কিচ্ছু চাই না, আমি শুধু বলতে এসেছিলাম বর্দি ডাকছে, সবাই খেতে বসেছে। না তো আমি কি করবো? আমার কি করার আছে? আমার যখন খিদে হবে তখনই তো আমি খাবো, তাই না? যাও, হঠাৎ করে এত প্রতিমূর্তি কোনো কারণই খুঁজে পাচ্ছি না। রাশির সাথে সেদিন মিলে তো খুব, হ্যাঁ না না, ও কথা বলো না, আমার ভুল হয়ে গেছে, বিশ্বাস করো আর বলবো না। ভুলে গেছে, আর বলবো না। সহ্য হয় না আমার। খুব লাফিয়েছিলে ওর সাথে মিলে একসাথে, মনে আছে তো? খুব লাফিয়েছিলে। এখন যাও, এখন আমার সামনে ঢং করে দাঁড়িয়ে থাকো। তুমি যাও। আরে দাঁড়িয়ে আছো কেন? যাও, আমি তো বলছি সহ্য করতে পারছি না। যাও যাও যাও। না না, ও কিছু করছে না, কিচ্ছু না। আমি আর ওইভাবে ভাববই না। না, মা, মা, এই সময় শুয়ে আছেন মা? শরীর খারাপ লাগছে? অবশ্য শরীরেরই বা দোষ কি? যা যাচ্ছে বাড়িতে একটার পর একটা। মা উঠুন, খেয়ে নেবেন, চলুন মা। আমাকে একটু একা থাকতে দাও বৌমা, আমি আজ আর কিচ্ছু খাবো না। সবই বুঝতে পারছি মা, কিন্তু আপনি না খেয়ে শুয়ে পড়বেন রাত্রির বেলায়, এটা তো মেনে নেওয়া যায় না। বাড়ির সবাই শুনলে খুব রেগে যাবে মা। আর আপনার বড় নাতনি যদি শোনে আর দৌড়ে আপনাকে খাওয়াতে আসে, আপনি আটকাতে পারবেন? আটকাতে পারবেন ওকে? থাক ওর বৌমা, আমার ভালো লাগছে না কিচ্ছু। রাশির কথা বোধহয় মাকে আজ টলাতে পারবে না। হাজার হোক, ছোটকু আর রাশি দুজনেই তো মায়ের নিজের। মনটা বড় খারাপ বৌমা। সেই কোন ছোটবেলায় সংসারে এসেছি, সেই থেকে এই সংসারটাকে বুক দিয়ে আগলে রেখেছি। কোথা থেকে কি যে হয়ে গেল জানো বৌমা, 12 বছর বয়সে রাঙা পায়ে পালকি থেকে নেমেছিলাম এই বিক্রমপুরে। কি সুন্দর ছিল তখন এই গ্রামটা, কি শান্ত, কত সুন্দর। আমারও তো এই গ্রামটার সাথে সাথেই বেড়ে ওঠা। গ্রামটার কত উন্নতি হলো, আলো এলো, জল এলো, মানুষ দুদণ্ড শান্তিতে বসে থাকতো এই গ্রামে। আর আজ এই গ্রামের কারোর মনে এতটুকু শান্তি নেই, সবাই ভয়ে কুঁকড়ে রয়েছে। কে জানে বাবা কেন এখনো এলো না? রাত তো কম হলো না। ছোটটা কুকুর কি খাবে না নাকি আজ রাতে, তাও বুঝি না। যাকে যা, যা পারে ওরা বুঝে নেবে এখন। হ্যাঁ না, খা। খিরে এত রাত করে খেতে এলি কেন? ওই পড়তে পড়তে দেরি হয়ে গেছে। ওই চটপট খা। সত্যি মৃন্ময়, তুই আমার সোনার টুকরো ছেলে। কি সুন্দর পড়াশোনা করিস। আর তুই দিদিকে দেখ, ভেঙে মেয়ে একটা।
গুরুজনদের দিকে খালি নজরদারি করে বেড়ায়। সত্যি বাবা, পেটে পেটে কত দুর্বুদ্ধি। আমার মেয়ে হলে না দিতাম একেবারে। আরে এই একটা রাশির চালা জুটেছে। এইমাত্র এক গ্লাস জল দিলাম, খেয়ে ফেললি। কতদিন বলেছি ভাত খেতে খেতে জল খাবি না, খাবি না। মা, যা চাইছে দিয়ে দাও। তোমার ছেলে অনেক পড়াশোনা করেছে তো, তাই হাঁপিয়ে গেছে, খিদে পেয়ে গেছে, তাই না? আর আমি তো রয়েছি, দেখি রাশির পেছন পেছন কত ঘোরে। সত্যি বাবা, তুই আছিস বলেই আমার নিশ্চিন্ত। তা নাহলে এই বাড়িটার যে অবস্থা বুঝতেই তো পারছিস। বাহ, আমার বেলায় জল নেই আর দাদার বেলায় এত বড় মাছ। চুপ করবি? এই তো মহা একটু বজ্জাত ছেলে, না দিলে থামবে না। এই, তোকে আমি খেতে দিইনি? হ্যাঁ, তুই দাদার পাতের দিকে নজর দিচ্ছিস, অনেকক্ষণ ধরে খাচ্ছিস। চল ওঠ, ওঠ বলছি, ওঠ ওঠ, যা হাত ধুয়ে নে। খা, তাড়াতাড়ি খেয়ে নে। খানা বেঁচে দেবো? না ঠিক আছে, থাক। ঝটপট খা। মাছটা খা। কি রে, ঘুম পাচ্ছে? ঘুমোবি? বাবার কথা মনে পড়ছে বুঝি? ভয় পাস না চুটকি, কাল সকালেই দেখবি তোর বাবা চলে এসেছে। সকলের খাওয়া হয়ে গেছে? বাড়ির যা অবস্থা, আর খাওয়া এত বাড়াবাড়ি তুই না করলেই পারতিস রাশি। এখন হলো তো, এতগুলো লোকের সামনে শুধু শুধু। আমি যখন বলেছিলাম তখন আমার কথা পাত্তাও দিসনি। আজ আমার কথা শুনলে তোর ছোটকাকে সবার সামনে এইভাবে অপদস্থ হতে হতো না। এসব তুমি কি বলছো ছোট মা? তুমিও তো সেদিন। সেটাই তোমার মস্ত বড় ভুল। তোর কথা বিশ্বাস করে আমি আমার নিজের স্বামীর উপরে সন্দেহ করেছি। ছি! এত বড় একটা জঘন্য কাজ আমার স্বামী কখনো করতে পারে না, কখনো না। তুমি অন্ধ হয়ে গেছো ছোট মা, তাই সবকিছু দেখে কিচ্ছু দেখতে পাচ্ছ না। অনেক হয়েছে রাশি, তুই যতই আমায় দেখাস না কেন আমি কোনোদিনও এই কথা মানতে পারবো না যে আমার স্বামী এরকম একটা কাজ করেছে। আর এটা তুই ভুলে যাস না যে ও তোর ছোট কাকা হয়।